সিলেটে নাজুক যোগাযোগ ব্যবস্থার প্রতিকার চেয়ে আন্দোলনে নামতে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী 12ই অক্টোবর রবিবার সকাল 11টায় তিনি সিলেট কোর্ট পয়েন্টে ঢেকেছেন সমাবেশ। দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সিলেটের দাবি আদায়ে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের কাছে বার্তা পাঠিয়ে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটবাসী প্রতি এ আহ্বান জানান। আরিফুল হক চৌধুরী তার বার্তায় বলেন, আমাদের প্রিয় বৃহত্তর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। জনগণের মৌলিক অধিকার তথা সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের অধিকার আজ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এই অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে এবং একটি যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আমরা সবাই একত্রিত হব একটি ঐক্যবদ্ধ কণ্ঠে। আসুন 12ই অক্টোবর সকাল 11টায় কোর্ট পয়েন্টে দলমত নির্বিশেষে আমরা সবাই একত্রিত হই আমাদের প্রিয় সিলেটের অধিকার আদায়ের এই ন্যায্য আন্দোলনে। আপনার উপস্থিতি হবে পরিবর্তনের সূচনা। আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য নারী, পুরুষ, শিশু কারো এখানে কোনো ব্যানার থাকবে না। আমরা সব সিলেটের ন্যায্য দাবি দেওয়ার সম্পর্কে আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই দাবির প্রতি সমর্থন জানাই। আমরা 1 ঘন্টার একটা প্রতীকী মিছিল করব, যাতে এই 1 ঘন্টা আমাদের দাবি, আমাদের প্ল্যাকার্ড, আমাদের এই আন্দোলনগুলো আমরা সরকারকে জানাবো। যে প্রসঙ্গত, সিলেট ঢাকা মহাসড়কের নাজুক অবস্থা, ট্রেনের আসন স্বল্পতা ও বিমানের টিকিটের উচ্চ মূল্যের কারণে দীর্ঘদিন ধরে সিলেটবাসী মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। বারবার আবেদন নিবেদন করার পরও সিলেট ঢাকা মহাসড়কের কাজে গতি আসেনি। 5 ঘন্টার গন্তব্যে পৌঁছাতে এখন সময় লাগে 16 থেকে 18 ঘন্টা। একইভাবে ট্রেনের টিকিট প্রায় সোনার হরিণ, আর সিলেট ঢাকা বিমান ভাড়ার পরিশোধ করতে হচ্ছে 12,000 টাকা পর্যন্ত। সিলেটবাসীর যোগাযোগ ভোগান্তি নিয়ে গেল কয়েকদিন ধরে আরিফুল হক চৌধুরী সোচ্চার হয়েছেন। তিনি যোগাযোগ ভোগান্তি থেকে সিলেট থেকে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছেন। অবশেষে তিনি দাবি আদায়ে রাজপথে আন্দোলনে বেছে নিয়েছেন।